বন্ধ করে এই বিয়ে হবে না। বিয়ে হবে না কেন? এই ছেলেটাই মেয়েটাকে কিডন্যাপ করে এনে চুরি করে বিয়ে করছে। মিথ্যা কথা স্যার, ওকে আমি কিডন্যাপ করে নিয়ে আসিনি। আমি নিজে নিজে ওর সাথে এসেছি, ও আমাকে কিডন্যাপ করেনি। স্যার, ওর কথা বিশ্বাস করবেন না, মেয়েটার মাথায় সমস্যা আছে। আমার মাথায় কোনো সমস্যা নেই, ও আমাকে দিয়ে নোংরা কাজ করাতে চেয়েছিল, তাই আমি হোটেল থেকে পালিয়ে এসেছি। হোটেলে থালা বাসন মাঝে তুই নোংরা কাজ বলছিস? তো চাচাকে মাসে মাসে টাকা পাঠাতে হয়, এইটুকু নোংরা কাজ তো করতেই হবে। চ। দেখো মাসি, মেয়েটাকে জোর করো না, ও কিন্তু নিজের ইচ্ছে আমাদের সাথে এসেছে। আরে তুই চুপ কর। ও স্ব ইচ্ছায় না তোরা কিডন্যাপ করে এনেছি, সেটা আদালতে প্রমাণ হবে। তুই কি ভেবেছিস ওইখান থেকে পালিয়ে এসে বিয়ে করে সংসার করবি? না, তোর এমন হাল করবো না, জীবনে বিয়ে করে না মুখে নিবি। বস, এর কোনো মাথা আঘাত পেয়েছে, একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। এখানে দেখা যাবে না, চলে গিয়ে বলি। তুই ঠিক আছে না? চল। ডাক্তার বাবু, মেয়েটি কেমন আছে? মেয়েটা মাথায় চোট পেয়েছে, অনেকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তাহলে মেয়েটার স্মৃতিশক্তি কি কখনো ফিরে আসবে না? এখন ঠিক বলা যাচ্ছে না, তবে ওর নিয়মিত চিকিৎসা করতে হবে আর ভালোভাবে যত্ন করতে হবে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। মা, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমি জানি না, আমার কিছু মনে পড়ছে না। মনে করার চেষ্টা করো, একটু মনে করার চেষ্টা করো। থাক মা, ওকে আর জিজ্ঞেস করতে হবে, আমি চারিদিকে খোঁজ নিয়ে দেখছি। কি ব্যাপার, আজ আসতে এত দেরি হলো কেন? আজ একটু দূরে ভাড়ায় গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। মা, এই দেখো কাকে নিচ্ছি, দেখো। টনি, অনেকদিন পর আমাদের বাড়িতে আসলে, ভালো আছো বাবা? তোমাকে বলেছিলাম না, টনি একটা মেয়ের কারণে এত ভালো হয়ে গেছে, সে মেয়েটাকে আর পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? মেয়েটা কোথায় গিয়েছে? জানিনি খালা, জানলে তো হয়েই যেত। তোমার মুখটা একবারে শুকিয়ে গেছে। বুড়ি, এক গ্লাস শরবত করে নিয়ে আসো তো। আচ্ছা টনি, সালমার অন্য কোনো নাম বা তোর কাছে কোনো ছবি আছে? ওর একটাই নাম। জানো বাপ, আমাদের বিয়ে আজকালের মধ্যেই তোমাদের বাড়ি যেত মন্তন্য করতে। তুই কিন্তু অবশ্যই আসবি। সে আমি চেষ্টা করব। তোমাকে অবশ্যই বিয়েতে আসতে হবে। আচ্ছা ঠিক আছে খালা। বলো মা, আলহামদুলিল্লাহ কবুল করিলাম। বলো মা, বলো কবুল। তুমি তো জানি সেক্ষেত্র টনি শেখ 10,001 টাকা দিনমহারের পরিবর্তে আমাকে সই করতে রাজি হয়েছে। তুমি কি রাজি আছো? বলো মা, কবুল। বন্ধ করে বিয়ে হবে না।